আপনি যদি প্রতিদিন ইউপিআই ব্যবহার করেন, যেমন গুগল পে, ফোনপে, পেটিএম বা এই জাতীয়, তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনার পুরোটা দেখা উচিত। না দেখলে বড় ভুল করবেন। কারণ সামান্য ছোট ছোট 3টে ভুল, যেটা অনেকেই করে থাকি, এবং সবথেকে বড় কথা এবং মারাত্মক ব্যাপার, অনেকে বুঝতেই পারে না যে কেন এমনটি হলো, এবং এই ছোট্ট ভুলের জন্য পুরো অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে বা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কেটে যেতে পারে। তার কারণ আপনি খুঁজে পাচ্ছেন না। তো আজকের ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব, এই 3টে কারণ এবং কি করে আপনি সেফ থাকবেন সেটা। তো প্রথম শুরু করি। দেখুন, প্রথম একদম কমন যে ভুল সেটা দিয়েই শুরু করব, তারপরে দুটো হেভি ইম্পর্টেন্ট। কমন ভুলটা কি? এগুলো কিন্তু স্ক্যামাররাই করে। তারা অনেক সময় কি করে যে 500 টাকা ক্যাশব্যাক রয়েছে কিংবা রিফান্ড রয়েছে, প্রাইজ মানি রয়েছে, এই সমস্ত লিখে পাঠায়। দেখতে কেমন লাগে? আপনি দেখুন, স্ক্রিনে দেখুন এরকম জাস্ট পেমেন্ট রিকোয়েস্ট। এবারে এখানে অনেকে জানে, কিন্তু অনেকে ভুলটা করেন, ভাবেন যে এই পেমেন্টটা পেতে গেলে এখানে পে নাও এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই টাকাটা, নির্দিষ্ট টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে, এবং যখনই আপনি পেমেন্ট করতে গিয়ে পিন দিয়ে দেবেন, তখনই কিন্তু সমস্যাটা হয়ে যাবে। কেন? এটা কিন্তু কোনো রকম আপনি টাকা পাওয়ার জন্য নয়, আপনার টাকা চলে যাবে। এটা হয়তো ম্যাক্সিমাম আজকে ডেটে জানি, কিন্তু অনেকেই ভাবেন যে পেতে গেলেও আমাকে এরকম টিপতে হবে, পাঠাতে গেলেও টিপতে হবে। এটা একটা কমন ভুল, এবং অনেকেই, বিশেষ করে যারা নতুন, তারা কিন্তু এই ভুলটা করছেন এবং স্ক্যামাররা পুরো ফাঁসিয়ে দিচ্ছেন। দেখুন, দ্বিতীয় ভুলটা কিন্তু ভীষণ ডেঞ্জারাস। কারণ অনেক সময়ে আমরা দেখি যে এই সমস্ত ইউপিআই যে অ্যাপগুলো রয়েছে, ফোনপে বলুন, গুগল পে বলুন, পেটিএম বলুন বা ইত্যাদি ইত্যাদি, অনেক সময় অনেক রকম ইস্যু হয়। এবং ইস্যু না হলেও অনেক সময় দেখা যায় আমরা কোনো না কোনো প্রবলেম ফেস করি। টাকা অনেক সময় যেতে চায় না, বা কোনো একটা আটকে রয়েছে, এই জাতীয় বিভিন্ন সমস্যা হয় মাঝে মধ্যে। এবারে হয়টা কি, এইটা মেন বিষয় নয়। মেন বিষয় হচ্ছে কাস্টমার কেয়ারের নাম করে আপনাকে কেউ ফোন করলো এবং আপনার এই প্রবলেমটা সলভ করার জন্য কি করছে, বলছে যে স্ক্রিন শেয়ারিং করে দিন, আমরা দেখে বলে দিচ্ছি যে আপনার প্রবলেমটা কি এবং খুব সহজে কি করে সমাধান হয়। এবার আপনি ভালো মানুষ, আপনি কি করলেন, আপনার স্ক্রিন শেয়ারিংটা করে দিলেন। খুব সিম্পল হয়, একটা লিঙ্ক পাঠায় বা কিংবা একটা পপ আপ আসে, সেখানে ক্লিক করলে স্ক্রিন শেয়ারিং হয়ে যায়, কিংবা একটা অ্যাপ হয়তো দিয়ে দিল, সেই অ্যাপটা ইনস্টল করতে বলে, কিংবা একটা লিঙ্ক দিয়ে দিল, সেখানে ক্লিক করতে বলে। অনেক রকম উপায় রয়েছে। মেন কথা হচ্ছে যখনই আপনি স্ক্রিন শেয়ারিংটা অ্যাক্টিভ করে দেবেন, তখনই তারা কিন্তু একদম পরিষ্কারভাবে দেখতে পায় যে আপনার অ্যাকাউন্টের পিন, ওটিপি, ইউপিআই স্ক্রিন সব দেখা যায়, এবং আপনার পুরো অ্যাকাউন্টটাই ফাঁকা করে দিতে পারে। এটা মারাত্মক ভুল, এবং এই ভুলের শিকার কিন্তু অনেকে হচ্ছেন। আশা করি এই ভিডিও দেখার পর আপনি কোনোভাবেই হবেন না। এবং 3 নম্বর যে ভুল, এটা করার পর আর আফসোস করে কোনো লাভ নেই। আমরা অনেক সময় কি করি, আমাদের কোনো একটা প্রবলেম আসলে আমরা ফোনপে হোক, গুগল পে হোক বা অন্য অন্য ইউপিআই অ্যাপ হোক, তার কাস্টমার কেয়ার নাম্বার গুগলে গিয়ে সার্চ করি এবং প্রথমে যে নাম্বারটা আসে সেই নাম্বারটা ডায়াল করে দিই। এটা অনেক ক্ষেত্রে স্ক্যামারদের নাম্বার থাকতে পারে, এবং যার ফলে আমাদের কিন্তু প্রবলেমটা বেশি হয়ে যায়। কারণ যখন আপনি কন্ট্যাক্ট করেছেন, তারা এমনভাবে আপনাকে বুঝিয়ে দেবে, এমনভাবে ভুলিয়ে ভালিয়ে আপনার সব ডিটেলস নিয়ে নেবে, এবং আলটিমেটলি আপনাকে সর্বশান্ত করে দেবে বা দিতে পারে, যদি আপনি অ্যালার্ট না হন। তো এই ভুলগুলো কোনোভাবে করবে না। দেখুন, আপনার যদি একান্তই কাস্টমার কেয়ারে যোগাযোগ করতেই হয়, ফোনপে, গুগল পে বা অন্য অন্য অ্যাপের যেখান থেকে আপনি পেমেন্টটা করছেন, খুব সিম্পল উপায় আমি দুটো দেখিয়ে দিচ্ছি, বাকিটা আপনি করে নেবেন। দেখুন, আপনি যদি ফোনপে থেকে করেন, তাহলে যখন ফোনপেটা ওপেন করবেন, একদম উপরে দেখবেন তীর দিয়ে রেখেছে, দেখুন সবুজ তীর দিয়ে একটা জিজ্ঞাসা চিহ্ন থাকে। ওই জিজ্ঞাসা চিহ্নের ওখানে যখন আপনি ক্লিক করবেন, আপনি খেয়াল করুন এই হেল্প সেন্টার এই জায়গাটা চলে আসবে। এবার এখানে যখন চলে আসবে, আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে কি হবে, এইখানে নিচের দিকে দেখুন কন্ট্যাক্ট আস বলে একটা অপশান শো করছে। এই যে কন্ট্যাক্ট আস, ওর উপরে যখন ক্লিক করবেন, একটা ফোন নাম্বার অটোমেটিক চলে আসবে, এবং এটা কিন্তু অ্যাকুরেট নাম্বার।
ঠিক আছে, আমি কেন দেখালাম না? নাম্বার হতে পারে চেঞ্জ করতে পারে ভবিষ্যতে, আমি দেখিয়ে লাভ কি? তো অ্যাপের মধ্যে থেকে যখন এইরকম রুলস ফলো করবেন, এরকম স্টেপগুলো ফলো করে এখানে এসে কন্ট্যাক্ট আসে ক্লিক করবেন, 100% আপনি সঠিক জায়গায় ফোনটা করতে পারবেন। কারণ ওর ভেতরেই রয়েছে, অন্য কোথাও থেকে সার্চ করে আপনি নাম্বার নিতে যাবেন না। এবার চলুন, আপনি যদি গুগল পে থেকে করেন, গুগল পে থেকে যদি আপনি করেন, তাহলে যখন আপনি গুগল পে ওপেন করলেন, নিচে এই যে হোম মানি ইউ যেটা লেখা রয়েছে, ইউ আমি দেখুন তীর চিহ্ন দিয়ে রেখেছি, এই ইউ এর উপরে যখন ক্লিক করবেন, ক্লিক করলে দেখুন এখানে নিচে এই যে তীর দিয়ে রেখেছে, দেখুন গেট হেল্প বলে একটা অপশান রয়েছে। এই গেট হেল্পে যখন আপনি ক্লিক করবেন, দেখুন কন্ট্যাক্ট সাপোর্ট অপশান পাবেন, এই যে তীর দিয়ে রেখেছি। এবারে যখন এই কন্ট্যাক্ট সাপোর্টের উপরে ক্লিক করবেন, দেখুন এখানে দুটো অপশান আপনি পেয়ে যাবেন। এক হচ্ছে কল অ্যাভেলেবেল 24x7, মানে সপ্তাহ 7 দিন 24 ঘন্টা যখন ইচ্ছা আপনি কল করতে পারেন। কিংবা আপনি যদি চান যে চ্যাট করবেন, সেটাও 24x7, সেটাও আপনি করতে পারেন, তাদের সাথে লাইভ চ্যাট করতে পারেন। তো এই যে দুটো অপশান, এই দুটো অপশান কিন্তু ওই অ্যাপের ভেতরেই ছিল, বাইরে থেকে কিন্তু নিতে হয়নি, আর কখনো ভুল করে নেবেন না। এবারে চলুন কিছু ইম্পর্টেন্ট টিপস যেগুলো আপনার অবশ্যই জানা দরকার, যেগুলো জানলে আপনার সম্ভাবনা কমে যাবে কোনো রকম ফ্রডের শিকার হওয়ার। প্রথম হচ্ছে, আপনি জানেন তবুও একবার স্মরণ করিয়ে দিই, যে কোনো প্রকার ওটিপি বা ইউপিআই পিন কাউকে দেবেন না। 2 নম্বর কি, অচেনা রিকোয়েস্ট রিজেক্ট করবেন, কোনোভাবেই সেখানে পা দেবেন না, প্রলোভনে পা দেবেন না। 3 নম্বর, শেয়ার স্ক্রিন বা রিমোট অ্যাপ যেগুলোকে বলি, বা শেয়ার স্ক্রিন যেগুলোকে বলা হয়, মোটেই করবেন না। অর্থাৎ কোনো রকম উল্টো পাল্টা ব্যাপারে মাথা দেওয়ার চেষ্টা করবেন না, ঠিক আছে? এবং সবথেকে বড় কথা, যে কাস্টমার কেয়ার যদি আপনার দরকার হয়, শুধুমাত্র অ্যাপের ভেতরে যে নাম্বার রয়েছে, অ্যাপের ভেতরে স্টেপ বাই স্টেপ যেটা দেখালাম সেইভাবে ফলো করে তবেই কন্ট্যাক্ট করুন। আদারওয়াইজ কারুর থেকে নেবেন না, অনলাইন থেকে সার্চ করবেন না। তাহলে আজকের ভিডিওতে আমরা কি শিখলাম? আজকের ভিডিওতে আমরা 3টে পয়েন্ট শিখলাম, যে 3টে পয়েন্টকে কাজে লাগালে আপনার ইউপিআই পেমেন্ট খুব ইজি হবে এবং ঠকার চান্স কমে যাবে। একটা হচ্ছে কি, যে কালেক্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা চলবে না, ঠিক আছে? আপনি যদি কোনো একটা অনলাইন শপিং করেছেন, তার থেকে সঙ্গে সঙ্গে আসলো, সে ব্যাপারটা আলাদা। কিন্তু আপনি কোথাও কিছু করেননি, কিন্তু আপনি খুলেই দেখছেন, অ্যাপ খুলেই দেখছেন একটা রিকোয়েস্ট এসছে, এবং সেটা আপনার নলেজের বাইরে, কোনোভাবেই অ্যাকসেপ্ট করবেন না বা পে করবেন না, ঠিক আছে? 2 নম্বর পয়েন্ট হচ্ছে স্ক্রিন শেয়ারিং একেবারেই করা চলবে না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ফেক কাস্টমার কেয়ার নাম্বারে, অর্থাৎ ওই বাইরে থেকে কোনো একটা নাম্বার নিয়ে সেখানে ফোন করা যাবে না। তো এই মোটামুটি কথা, এবং এইগুলো যদি আপনি ফলো করতে পারেন, অসুবিধা হওয়ার কথা নয়। যদি মনে হয় ভিডিওটা সত্যিই একজনের উপকার করতে পারে, তাহলে আপনি সেই কাজটা করুন। আপনি অন্তত আরও একজনকে, একটা গ্রুপকে ভিডিওটা শেয়ার করে দিন। তাহলে আমরা যদি সবাই সচেতন হই, এইভাবে কিন্তু এই ফ্রড ব্যাপারটা, স্ক্যাম ব্যাপারটা অনেকটা কমানো সম্ভব হবে। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।